আসসালামু আলাইকুম। চলে আসলাম কুরানিক পার্কে। এটা হচ্ছে কুরানিক পার্কের মেইন গেট। পবিত্র কোরআন শরীফে এই কুরানিক পার্ক। আমি এখন দাঁড়িয়ে আছি আল খানিজ কুরানিক পার্কে। তো কুরানিক পার্কটা হচ্ছে আল খানিজে সেন্টার পয়েন্ট থেকে আসতে হয় আর কি। তো খুব সুন্দর একটা পার্ক, তো যেটা পবিত্র কোরআন শরীফে যত রকমের ফলজ বনজ যে উল্লেখ করা হয়েছে, কতগুলো গাছ আছে এবং মুসা নবীর কাহিনী, তারপরে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্পর্কে যে পবিত্র কোরআন শরীফে অনেক কিছু বলা হয়েছে, যে এই পরম সত্যটুকু সব কিছুকে বর্ণনা করা হয়েছে এই কুরানিক পার্কে। তো যেটা আপনাদেরকে আমি এক এক করে দেখাবো। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কোরআনের সাথে মিল আছে কিনা অনেক কিছু। আমি আছি এখন মেইন গেটে। দেখেন যে কুরানিক পার্কে পবিত্র কোরআন শরীফে যতগুলা উল্লেখ করা হয়েছে, এখানে সবগুলোর নাম আছে। দেখেন এখানে সবগুলো ইংলিশ এবং আরবিতে লেখা আছে সব কিছু। যেমন অনিয়ন আছে, সিদ্রা, বাসিল, জিঞ্জার, এগুলো সবগুলো পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। যেমন সিট্রাস, গ্রেপস, ব্ল্যাক সিড, হ্যাঁ, জৈতুন, যে এই সবগুলো আসলে পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কুরানিক পার্ক। কুরানিক পার্কে আসার জন্য আসলে আল খানিজ থেকে আসতে হয়। দেখেন কুরানিক পার্কে আসলে পবিত্র কুরআন তালাওয়াত হচ্ছে। এই কুরানিক পার্কটা পবিত্র কোরআন শরীফে যে বর্ণিত যতগুলা গাছপালা, ফল, সবগুলো এখানে উল্লেখ আছে। সবগুলোকে কেন্দ্র করে এই কুরানিক পার্কটা আসলে বানানো হয়েছে। এই যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু অরিজিনাল গাছ না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা গাছ। দেখেন গাছটা। দর্শক, এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে গ্লাস হাউস। এই গ্লাস হাউসের মধ্যে কোরআন শরীফের যে বর্ণিত যতগুলা গাছপালার বর্ণনা করা হয়েছে, এই গ্লাস হাউসের ভিতরে সবগুলো আছে। আমি এক এক করে আপনাদেরকে সবাইকে দেখাবো। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুরানিক পার্কে একটি অবিস্মরণীয় ইসলামের ইতিহাসে যে একটা ঘটনা ঘটেছে মুসা নবীর সাথে। মুসা নবী লাঠি দিয়ে যখন ফেরাউন তার বাহিনীকে নিয়ে মুসা নবীকে মারতে আসছিল, এবং মুসা নবী তার হাতের যে লাঠি দিয়ে যখন নদীতে আঘাত করার পর নদীর মাঝখানে দিয়ে যখন একটি রাস্তা হয়েছে, সেই ঐতিহাসিক সেই নকশাটা আমি আপনাদেরকে দেখাবো। যদিও এটা বাস্তবিক না, এটা একটা কাল্পনিক এখানে একটা বানানো হয়েছে, কিন্তু যে সত্য ঘটনাটা এটা চিরন্ত সত্য, যেটা পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক ঘটনাটা, তার একটা খণ্ডচিত্র আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কুরানিক পার্কে, আমার সঙ্গেই থাকুন। কুরানিক পার্কে কোরআন তেলাওয়াত হচ্ছে। দর্শক, এটা হচ্ছে সেই একটা খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। যেমন মুসা নবী তার হাতের লাঠি দিয়ে যখন আঘাত করেছিল সমুদ্রের মধ্যে, তো ঠিক মাঝখানেই একটা রাস্তা হয়েছিল, তার একটা চিত্র এখানে তুলে ধরছে মানুষকে বোঝানোর জন্য যে হ্যাঁ, এটা হয়েছিল। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ঘটনার একটা চিত্র। দেখুন,
মুসা নবীর হাতের ইশারায় যখন সমুদ্র মাঝখানে রাস্তা তৈরি আল্লাহ পাক রাস্তা তৈরি করেছিল, তার একটা চিত্র মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য এটা করা হয়েছে আসলে এই কোরআনিক পাঠ। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক জায়গাটায়, যেখানে মুসা নবীর সাথে খুব একটা ঐতিহাসিক স্টোরি ঘটেছিল ইসলামিক ইতিহাসে। সেই জায়গাটা, তার একটা খণ্ডচিত্র সবাইকে বোঝানোর জন্য, শেখানোর জন্য এটা তৈরি করা হয়েছে আসলে অ্যাকচুয়ালি। দর্শক, এখন চলে আসলাম গ্লাস হাউস। এখনও এন্ট্রি ফি 5 দিরহাম। তো গ্লাস হাউসে চলে আসছি। এটা হচ্ছে গ্লাস হাউস। পবিত্র কোরআন শরীফে যে বর্ণিত আছে, লিস্ট অফ গ্লাস হাউস প্লান্টস মেনশন ইন আল কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ। এখানে পবিত্র কোরআন শরীফের এবং হাদিসের যতগুলা ফল এবং উল্লেখ করা হয়েছে, এখানে সবগুলা লিস্ট দেওয়া আছে। যেমন 3 ফল, জৈতুন, তারপরে গন্ধম ফল, সবগুলা যেটা কোরআন শরীফে বর্ণিত আছে, উল্লেখ আছে, সবগুলো ফল এখানে আছে। এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফে বর্ণিত সেই 3 ফলের গাছ। এখনো 3 ফল নাই, সম্ভবত এখন সিজন না, সেই জন্য। এখানে যে লিস্টে দেওয়া আছে পবিত্র কোরআন শরীফে যত ফলের নাম উল্লেখ করা আছে, সবগুলো এখানে আছে, সবগুলো গাছ এখানে আছে। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে অলিভ অয়েল, যে অলিভ ট্রি, যেটা আমরা জৈতুন বলি। যেটা হচ্ছে পাম, যেটা পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, উল্লেখ আছে। এটাও পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। চলে আসলাম সেই গুহার ভিতরে, মিরাক্কেল কেভ।